বক্তব্য রাখবেন পূজা উদযাপন কমিটি বগুড়া শহর কমিটির সম্মানিত সভাপতি শ্রী পরিমল প্রসাদ রাজ। আপনাদের সামনে বক্তব্য রাখছেন। গোবিন্দ লীলা কীর্তনে আপনারা এবার প্রথম করছেন। আজকে আমাদের এখানে যে প্রধান অতিথি উপস্থিত হয়েছেন জনাব রেজাউল করিম বাদশা, যিনি 9 তারিখে যে নির্বাচন হবে সেই নির্বাচনের উনি উপনির্বাচন এবং সংসদ পদপ্রার্থী বুঝতে পারছেন। আপনারা জানেন যে আমরা সনাতন ধর্মের যে মানুষ যারা আছি, আপনারা জানেন যে 5 তারিখে যে দুর্ঘটনা বিভিন্ন জায়গায় ঘটে গেছে বগুড়াতে, রেজাউল করিম বাদশা ভাই মাতৃকার করবে আমাদের যারা সনাতন ধর্ম যারা আমরা নেতারা যারা আছে তারা কিন্তু আপনাদের পাশে যেভাবে আগলে রেখেছিল, সে আগলে রেখে কিন্তু আমরা সেটা আবার 12 তারিখে ভোট দিয়ে কিন্তু তাদেরকে সেটা দিয়েছি। ঠিক আমরা ওই 9 তারিখে আবার যে ভোট হচ্ছে সেই 9 তারিখে ভোটে বাদশাকে দুপুর ভোটে জয়ী করে কিন্তু আমরা দেখাতে চাই যে আমরাও আপনার পাশে আছি। যত উনি আমাদের পাশে ছিলেন আমরা অবশ্যই থাকবো, এটা আমি আশা করি। সদর উপজেলা বিএনপি নেতা সাবেক মাহিদুল ইসলাম গফুর উপস্থিত, বগুড়া শহর ওলামা দলের সম্মানিত সভাপতি মাওলানা হুমায়ুন কবির সহ অনেক নেতৃবৃন্দ, সালাম এবং আদাব। তাদের সঙ্গে আমাদের কৃতজ্ঞতার বন্ধনে আমরা আবদ্ধ হয়েছি। তার কারণ হলো আপনারা কিন্তু দীর্ঘদিন পর এই প্রথম এই এলাকায় একটি হরিবাসর মন্দির অনুষ্ঠান করছেন। এতদিন কেন করেননি? আপনাদের আওয়ামী লীগ শাসন ছিল, আমাদের শাসনও ছিল, জাতীয় পার্টি ছিল, বহু শাসন ছিল। এখন আমি বিশ্বাস করি প্রতিটি সনাতন ধর্মের মানুষের মনের মধ্যে একটি উৎসব ভাব রয়েছে। তার কারণ তাদের মনোবল চাঙ্গা হয়েছে, তাদের মনোবল অত্যন্ত শক্তিশালী হয়েছে। তারা এ কারণে শক্তিশালী যে তারা জানে তাদের ভোটে নির্বাচিত বিএনপি আজকে প্রধানমন্ত্রী হয়েছে, বিএনপির যে ক্ষমতায় রয়েছে। এই যে মনোবল আপনাদের, এই মনোবল নিয়ে আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের আপদ বিপদ সবকিছু আমরা আপনাদের পাশে থাকব এবং আগামী নির্বাচনে যাকে প্রার্থী করা হয়েছে বোন যারা রয়েছেন, আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা জনাব রেজাউল করিম বাদশা ভাইকে নির্বাচিত করার মাধ্যমে বগুড়ার উন্নয়নের পক্ষে ভোট দেওয়া হবে। হুমায়ুন কবির আমাদের সাবেক সদর থানা বিএনপি সাধারণ সম্পাদক, মাহিদুল ইসলাম গফুর জেলা আমাদের শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ ভাই। 12 ফেব্রুয়ারিতে আমাদের সনাতন ধর্মের আমার ভাই বোন দিদি বৌদিরা যেভাবে আমাদের ধানের শীষের পক্ষে ভোট দিয়েছেন এবং এই ভোটের মাধ্যমে কিন্তু বিএনপি এতগুলো আসন বেশি পেয়েছে। সনাতন ধর্মের ভাইরাও বুঝতে পেরেছেন তাদের আশ্রয় এবং ভরসাস্থল একমাত্র বিএনপি। আর আমরাও মনে করেছি, আমরাও জেনেছি যে আমাদেরও আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় যে আমরা আজকে এসেছি এরও অন্যতম একটা প্রধান শক্তি হলো আমাদের সনাতন ধর্ম ভাই বোনরা। আগামী 9 তারিখে সেই মনের জন্য ধানেশে আপনাকে ভোট দিতে হবে।